السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. من الكبائر وعقوق الوالدين من الكبائر وعقوق الوالدين আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক أنشكر لي ولوالديك إلي المصير. أنشكر لي ولوالدي إلي المصير وإلي المصير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে তোমরা অতএব আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করো এবং শুকরিয়া জ্ঞাপন করো মাতা পিতার। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, অতঃপর শুকরিয়া জ্ঞাপন করো মাতা পিতার, আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতের মর্মার্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, তার ইবাদত করা, তার দাসত্ব করা এবং তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দেন মাতা পিতার শুকরিয়া, মাতা পিতার প্রশংসা, তাদের কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে হবে, তাদের জন্য আমরা দোয়া করতে হবে, কারণ আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। প্রত্যেক আমলের হিসাব তিনি আমাদেরকে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দেন যেন আমরা তার নিয়ামতকে অস্বীকার না করি, অকৃতজ্ঞ না হই, বরং তার যেন নিয়ামত আমরা স্বীকার করি এবং আল্লাহর প্রশংসা করি। কারণ তিনি আমাদেরকে সমস্ত নিয়ামত দ্বারা লালন পালন করেন। আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করা, তাদের প্রতি ইহসান করা, তাদের শুকরিয়া জ্ঞাপন করা, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তাদের কারণে আমরা এই পৃথিবীতে আসছি, এটা অপরিহার্য করে দিয়েছেন যে আমরা তাদের যেন শুকরিয়া জ্ঞাপন করি, তাদের কৃতজ্ঞতা যেন আমরা ভুলে না যাই, তা প্রকাশ করি। আর এটি একটি ইহসানের উত্তম পর্যায়, যে মাতা পিতার প্রতি ইহসান করা, তাদের প্রতি সহানুভূতি হওয়া এবং তাদের সাথে সদ্ব্যবহার করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পর আল্লাহ তাআলা তাদের হক বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার হকের পর আল্লাহ তাআলা তাদের হক অধিকার বর্ণনা করেছেন। অতএব তাদের অবাধ্য হওয়া আল্লাহ তাআলা নাফরমানি হিসেবে গণনা করেন এবং তাদের অবাধ্যতা আল্লাহ তাআলা সন্তুষ্টি হন। এই জন্য এই প্রসঙ্গে অনেক আয়াত রয়েছে, অনেক বিষয়ে শরীয়তের বিধিবিধান রয়েছে যে মাতা পিতার সন্তুষ্টির সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি জড়িত এবং মাতা পিতার অবাধ্য হলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি সেখানে রয়েছে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মাতা পিতার প্রতি অবাধ্য না হই, আমরা তাদের প্রতি ব্যবহার করি এবং তাদের প্রতি ইহসান করি, তাদের সাথে সৎ আচরণ করি। কারণ তাদের সাথে অসৎ আচরণ, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্য হওয়া মহাপাপের অন্তর্ভুক্ত। আর এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তার কৃতজ্ঞতা, মাতা পিতার কৃতজ্ঞতাকে মিলিয়ে দিয়েছেন। অতএব বোঝা গেল যে মাতা পিতার কৃতজ্ঞ প্রকাশ করা যে কত গুরুত্বপূর্ণ একটি সেক্টর বা বিষয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক। ক্বালা থুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা থুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা থুম্মা মান? ক্বালা আবুক। আখরাজাহ। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম সহচর পাওয়ার অধিকার সবচেয়ে কে বেশি রাখে? তখন তিনি বলছেন, তোমার মায়। তারপর বলছেন, তারপরে কে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে তোমার মা। চতুর্থবার সময় যখন আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বলছেন, তোমার বাবা। তাহলে এখানে মাতা পিতার অধিকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের পরে প্রধান এবং সর্বপ্রথম স্থানে রেখেছেন। আল্লাহ তাআলার অধিকারের পর এখানে মাতা পিতার অধিকারের মধ্যে মায়ের অধিকার 3 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যেহেতু মায়ের যথেষ্ট কল্যাণ আমাদের প্রতি, যা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। তার সহানুভূতি, তার মমতা, তার কষ্ট যন্ত্রণা আমাদেরকে নিয়ে, সেটা আমরা বলে যেতে পারি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মাকে 3 গুণ অধিকার বাড়িয়ে দিলেন এবং বাবাকে চতুর্থ ধাপে বাবার অধিকার দিলেন। অতএব মাতা পিতার অধিকার কখনো বুলনীয় নয়, বরং তাদেরকে আল্লাহর ইবাদতের পর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পর মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়া, তাদের প্রতি সহানুভূতি হওয়া এবং তাদের প্রতি ইহসান করা অবশ্যই করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা মাতা পিতার খেদমত করতে পারি, তাদের প্রতি সদ্ব্যবহার করতে পারি, তাদেরকে আমরা যেন আগলিয়ে রাখতে পারি এবং আমাদের সমস্ত কল্যাণ থেকে যেন আমরা তাদেরকে আমাদের সাথে জড়িত করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেক মাতা পিতার দীর্ঘ আয়ু দান করেন, আলা তাআহ নিয়ামত দান করেন, তাদের রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত রাখেন এবং তাদেরকে দুনিয়া আখিরাতে সুউচ্চ মাকাম সম্মান দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।